গুড মর্নিং বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি ফাইনালি বাজারে চলে গেছিলাম একটু রেশন তুলতে। তো আমি ওগুলো দেখাইনি বাজারের ব্যাপারটা। তো আমি দেখো বাজার করে নিয়ে চলে এসেছি, রেশন নিয়েও চলে এসেছি। তো আমি কী বাজার করেছি দেখো। ঝিঙে নিয়ে এসেছি, লঙ্কা নিয়ে এসেছি, টমেটো, আম, আর তোমার লেবু, ভেন্ডি, অনেক কিছু। তো দেখো আমি কী নিয়ে এসেছি। তো সত্যি এখন আমের দামটা একটু কমেছে। আগে কতদিন খুব আমের দামটা বেশি ছিল, 80 টাকা 85 টাকা কিলো ছিল। এখন একটু ঝড়ে সব আম পড়ে যাচ্ছে দেখে এখন তোমার 30 টাকা করে কিলো নিল। তা আমি 500 নিয়েছি তিনটে, মাখা খাবো বলে। তো দেখো টমেটো নিয়েছি আর লেবু। আর আমার মেয়ে একটু লেবু দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, তো আমি লেবুও নিয়েছি। আর টমেটো দেখবে কোনো একটা তরকারির মধ্যে যদি টমেটো না দেওয়া হয় না, সেটা ভালো লাগে না, ঠিক আছে। বিশেষ করে আমার তরকারির মধ্যে টমেটো দিয়ে রান্না করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, তো আমি টমেটো ছাড়া রান্না করতে মনে হয় সেই তরকারিটা সত্যিই টেস্ট হয়নি, ঠিক আছে। আমার তো এটাই মনে হয়, তোমাদের কেমন মনে হয় জানি না। তো দেখো সবজিগুলো গোছানো হয়ে গেছে। এখন আমি ঠাকুরবাড়ির ফলগুলো ঠিক করে রাখবো। এটার মধ্যে মিষ্টি আছে 4টে, 2টো কালো 2টো সাদা। তো আমি কিছু তোমার শসা নিয়ে নিয়েছি, আঙুর ফল নিয়েছি, আপেল নিয়েছি, বেশি কিছু নিয়ে নিই। ফলের যে দাম বুঝতেই পারছো। আর ঘরে নিয়ে নিয়ে মানে শুকিয়ে খাওয়ানো একদম আমি পছন্দ করি না। আমি যে কোনো জিনিস টাটকা টাটকা খেতে ভালোবাসি, টাটকা ঠাকুরকেও খাওয়াতে ভালোবাসি। তো আমি আবার যাব কালকে, নাহলে এনে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো এরকম একটা। তো দেখো একটা আপেলের দামই তোমার 32 টাকা নিয়েছে। তো যাই হোক, ঠাকুর ঘরের জিনিসগুলো আমি গুছিয়ে রেখেছি। তো আমি আজকে রান্না করিনি সকালে। তো বাজার থেকে আসার সময় আমি পরোটা আর তরকারি নিয়ে এসেছি। মেয়ে বলছিল মা পরোটা তরকারি খাবো, পড়তে গেছিলো। তখন আমাকে বললাম যে ঠিক আছে, আজ একটু কাজ আছে, একটু আজকে অক্ষয় তৃতীয়া, তো আমি একটু পুজো দেবো। তো ঠিক আছে, সকালবেলা রান্না করবো না, পুজো টুজো দিয়ে একবারে রান্না করব। তো আমার মেয়ে খাচ্ছে দেখো, আর আমিও খেতে বসে গেছি। সকালবেলায় পরোটা তরকারি, তারপরে দুপুরবেলায় মেনুটা দুপুরবেলায় হবে। তো দেখো এখন পরোটাটা খাওয়ার পরে একটু ঘুরু করে আসলাম, ব্রেক নিলাম। তারপরে দেখো আমার মেয়ে কী করছে। আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আমার মেয়ে বলছে মা আজকে আমি তোমাকে শসা মাখা করে খাওয়াবো, ঠিক আছে, তুমি কোনো কিছুতে হাত দেবে না। আমি ঠিক আছে। তো আমার মেয়ে মাঝে মাঝেই শসা মাখা করে খায়, আমার তো খুবই ভালো লাগে। মাঝে মাঝে অল্প একটু দেয়, সে মুখের টেস্টটা লেগে থাকে। তো বললো মা আমার জন্য আজকে বেশি করে শসা নিয়ে আসবে, তো আমি শসা মাখা করবো। আমি ঠিক আছে। তো দেখো ও নিজেই ছাড়িয়েছে, নিজেই কাটছে, সব কিছু নিজেই সব কিছু করবে। আর লেবুও নিয়েছে দেখো, ও জানে কী দিয়ে কী মাখাতে হয়। তো লেবু তোমার দেখো শসাগুলোকে ভালো করে কেটে নিয়েছে, কত সুন্দর পরিষ্কার করে কেটেছে দেখো। কেটে তারপরে দেখো ও খাওয়া চালু করে দিয়েছে। ও কাটছে আর খাচ্ছে। ও শসাটাকে খুব ভালোবাসে। তো এখন এই লেবুটাকে ও কাটবে, নিজেই কাটবে, লেবুটাকে কাটবে, কেটে দেখবে লেবু দিয়ে আর কী দিয়ে মাখাচ্ছে। তো সত্যি বলছি আমার মেয়ে সত্যি খুব ভালো, কেননা মাঝে মাঝে ও আম মাখা, এই মাখা, পেয়ারা মাখা ও নিজে করতেও ভালোবাসে। এইটুকু মেয়ে দেখলে হবে না, ওকে টেস্ট আছে, জানো তো। ও নিজে সব কিছু মাখা করে খেতে ভালোবাসে। তো আমাকেও দেয়, আমিও খাই। ও দেখো চাকুতে কাজ করা শিখে গেছে, যেহেতু আমাকে দেখে কাজ করতে। তো এখন থেকে তো আমিও ভীষণ ভয় পাই ও চাকু নিয়ে কাজ করলে, যদি হাত পা কেটে যায় তখন তো একটা ব্যথা পাবে বলো। দেখো এখানে লবণ নিয়েছে, লঙ্কা গুঁড়ি নিয়েছে। ও এখন এখানে লবণ আর লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে মাখবে দেখো, তারপরে লেবুটাকে দেবে। সত্যি অসাধারণ লাগে খেতে। তোমরা এইরকম করে শসাটাকে ভাতের সাথে কাঁচা যাই হোক রান্না করে অনেক কিছু বিষয়ভাবেই খেয়েছো, কিন্তু তোমরা এইভাবে লঙ্কা আর হলুদ একটুখানি, তোমার লঙ্কার গুঁড়ি আর একটু হলুদ লবণ দিয়ে তোমরা একটু মাখিয়ে খাবে, সত্যিই ভালো লাগে। আর একটু লেবু দিয়ে নেবে, ঠিক আছে, সত্যি অসাধারণ লাগে। তো তোমরা খেয়ে দেখবে। আমার মেয়ে মাঝে মাঝে করলে আমি খাই। দেখো ছোট্ট মানুষ কত সুন্দর করে দেয়। ছোট্ট মানুষের এই মাখাটা যদি তোমাদের সত্যিই ভালো লাগে, তো একটু প্লিজ একটু বেশি করে লাইক কমেন্ট করে দেবে, ঠিক আছে। আর আমার বেলাইকানটাতে একটু টাচ বাজিয়ে দেবে, ঠিক আছে, বেলাইকানটা একটু বাজিয়ে দেবে। আর সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ। আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা, বুক ভরা ভালোবাসা, থ্যাংক ইউ। তো প্লিজ দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।
আর প্লিজ লাইক কমেন্ট দুটোই করবে, শেয়ার করে দেবে দরকার হলে। আর দেখো আমার মেয়ে হাত দিয়ে, আমি বললাম লঙ্কা হাতে লাগলে হাত জ্বলবে, ও হাত দিয়েই মাখা চালু করে দিয়েছে। ঠিক আছে, দেখো ও মেয়েকে নিজে নিজেই মাখবে, নিজে নিজেই খাওয়া চালু করে দেবে। ওর ঢংটা শুধু দেখো, দেখো ওর শরীরে কোনো আলিস্যি আছে, দেখো ও নিজেই মাখা করে নিজেই খাচ্ছে, আবার সবাইকেই দেবে। ঠিক আছে, ওই দেখো মেখেছে, মেখে দেখো নিজে নিজে টেস্ট করবে, ওই দেখো কি টেস্ট হয়েছে, ওই দেখো দেখো নেচে নেচে খাচ্ছে। সত্যি অসাধারণই হয়েছে গো, তোমরা হেসো না, সত্যিই ভালো হয়েছে। আবার আমার মুখেও দিয়েছে, আমার তো জিভে জল চলে আসছিল, তা আমার মুখেও দিয়েছে। তো আমারও খুব ভালো লেগেছে, সত্যিই অসাধারণ। সত্যি মানে বাচ্চাদের হাতের কোনো একটা জিনিস খেলে সত্যিই খুব ভালো লাগে। আর বিশেষ করে এত ভালোবেসে মাখিয়েছে, আমার তো সত্যিই খুব ভালো লেগেছে। যাই হোক, ও দেখো থালা ধরে খাওয়া চালু করে দিয়েছে। ও ভাবছে আমি একাই খাবো, কালা ধরে খাওয়া চালু করে দিয়েছে। তো ওর কাকার ছেলে আছে, ওকে একটু দেবে। তো আমি বলছি ওকে একটু, ভাইকে দাদাকে একটু দে। তো দেখো থালা নিয়েছে, তো দাদাকে একটু দেবে চামচে করে তুলে। সত্যি খেতে খুব সুন্দর হয়েছে, লেবু, লঙ্কার গুঁড়ি আর তোমার লবণ দিয়ে। সত্যি আমার তো খুবই ভালো লেগেছে। এগুলো খেলেও হজমও হয়, শসা শরীরের পক্ষে খুব উপকার। শসা খাওয়া ভালো, শরীর ঠান্ডা রাখে। তো আমার মেয়ে শসাটা খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। কিন্তু দেখো ও লঙ্কার গুঁড়ি টুড়ি দিয়ে কীভাবে মেখেছে, আমার তো সত্যি এখনও পর্যন্ত জিভে জল আসছে। বুঝতে পারছি না আমি কী করবো, আরেকটু পেলে আরেকটু খেতাম গো। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা একটু কমেন্টে বলবে। এই দেখো ফাইনালি আমি নিজেও জানি না আমার বাবা আসবে, ঠিক আছে। তা আমার বাবা চলে এসেছে, কতগুলো সবজি নিয়ে এসেছে দেখো। ঠিক আছে, এই দেখো বাবা নিয়ে এসেছে সবজি, 2 রকমের ডাল, তেল, পেঁয়াজ, বরবটি। আবার এই দেখো আমের আচার পাঠিয়েছে মা। তা আমার মেয়ে তো আমের আচার, আমার মেয়েকে বললাম না, আমার মেয়ে যে কোনো জিনিস মাখা, আচার মানে টক জিনিস খুব ভালোবাসে। দেখো আনার সঙ্গে সঙ্গে খাওয়া চালু করে দিয়েছে। ওর দাদু এনেছে ওর দিদার হাতের জিনিস, আর ও এমনিতেই দিদার জিনিস খেতে খুবই ভালোবাসে। এই দেখো কত কিছু সবজি। তো আমি এখন সবজিগুলোকে ঢেলে ভালো করে সাইজ করে রাখবো, গুছিয়ে রাখবো। এভাবে তো এলোমেলো করে ফেলা যায় না বলো, বাবাকে তো ব্যাগটা দিতে হবে যেহেতু